আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে মহিলাদের কিছু সংখ্যক মসলার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কেননা অধিকাংশ মহিলারা এই মসলা থেকে অজ্ঞাত আছে। ১ম নম্বর, গর্ভবতী মহিলাদের জন্য রোজার বিধান কি? তো আমাদের জেনে নেওয়া দরকার, গর্ভবতী মহিলা যদি নিজের শরীরের অথবা গর্ভে থাকা বাচ্চার ক্ষতির আশঙ্কা লক্ষ্য করেন, তাহলে তার জন্য শরীয়ত রোজা না রাখার অনুমতি দিয়েছে। কিন্তু পরবর্তীতে ওই দিনগুলোর রোজা কাজা করা ওর ওপর অপরিহার্য। আল জওহারাতুন নাইয়ারা ১ম খণ্ড ৩৪৬ নম্বর পৃষ্ঠাতে বর্ণিত আছে। অনুরূপভাবে আল বাহরুর রাইক ২য় নম্বর খণ্ড ৫০১ নম্বর পৃষ্ঠাতে বর্ণিত আছে। ২য় নম্বর, যদি কোনো মহিলা রোজা অবস্থায় বাচ্চাকে দুধ পান করান, তাহলে তার রোজা নষ্ট হয় না এবং মাকরুহও হয় না। ৩য় নম্বর, দুধ পান করানো মহিলার বিষয়ে। যদি কোনো মহিলা আশঙ্কা করেন যে আমি রোজা রেখে বাচ্চাকে দুধ পান করাতে পারিব না। যদি করাই তাহলে আমার শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাবে। অনুরূপভাবে আশঙ্কা করেন যে আমি যদি রোজা রেখে বাচ্চাকে দুধ না পান করাই, তাহলে ওই বাচ্চা অত্যন্ত অসুস্থ হয়ে যাবে এবং তার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তাহলে তার জন্য শরীয়ত রোজা না রাখার অনুমতি দিয়েছে। কিন্তু পরবর্তীতে ওই দিনগুলোর রোজা ওর উপর কাজা করা ওয়াজিব হয়ে যাবে। ফতোয়া শামী ৩য় নম্বর খণ্ড ৪০৩ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। ৪র্থ নম্বর মসলা, রোজা অবস্থায় যদি কোনো মহিলার মাসিক শুরু হয়ে যায়, তাহলে সঙ্গে, সঙ্গে তার রোজা নষ্ট হয়ে যাবে। দিনের যেকোনো সময় হোক না কেন। আর ওই মহিলার জন্য বাকি সময়ে স্বাভাবিকভাবে পানাহা পানাহার করার অনুমতি শরীয়ত দিয়েছে। কিন্তু পরবর্তীতে ওই দিনগুলোর রোজা কাজা করা ওর উপর অপরিহার্য। আল জাওহারাতুন নাইয়ারা ১ম নম্বর খণ্ড ৩৪৮ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এই যে, এই ভিডিও যার কাছে যাবে তারা দয়া করে শেয়ার করে দিবেন। তাতে অনেক মহিলা এরকম আছে যারা মাসলা জানেন না। তাহলে এই ভিডিওটা শোনার সঙ্গে, সঙ্গে তিনারা ইনশাআল্লাহ আমলও করবে এবং জেনেও যাবে। আর এটা আপনার জন্য সাথে জারিয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।